নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়ি, যে চুড়াইবাড়িতে এবার গাঁজা আটক, গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সঙ্গে দুজন ছিচকে কারবারিকেও গ্রেফতার করেছে। ধর্মনগর মহকুমার চুড়াইবাড়ি থানার একেবারে নাকা পয়েন্ট থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে গাঁজা। নেশার বারবারন্ত রোধে যেরকম ভূমিকা থাকা প্রয়োজন প্রশাসনের, তার থেকে আরো কঠোর করতে হবে, আরো জোরদার করতে হবে অভিযান, এই দাবি উঠে আসছে বিভিন্ন মহল থেকে। তবে আজকের এই অভিযান সম্পর্কে যেটা পুলিশ জানিয়েছে যে গতকাল ঠিক রাত্রেবেলা গাঁজার সন্দেহে একটি গাড়িকে আটক করা হয় এবং সেখান থেকে তল্লাশি চালানো হয়। তারপরে আজকে সকালে 4 কেজি গাঁজা উদ্ধার বা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। এবং আগরতলা থেকে গুয়াহাটি যাবার উদ্দেশ্যে এই 6 চাকার কন্টেনার গাড়িটি যায়, যার নম্বর ছিল AS25FC 3529। এই গাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে গাঁজা। তবে তার সাথে দুজনকে গ্রেফতার করা হয়েছে যারা এই পাচারের সাথে সক্রিয়ভাবে জড়িত। একজন চালক ছিলেন, তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ যেরকম করা হচ্ছে, এর পেছনে কারা কারা জড়িত তাদের কি আদৌ ধরতে পারবে পুলিশ? আদৌ কি এই রাজ্য প্রশাসন বা গোয়েন্দারা সেই সমস্ত মাস্টারমাইন্ডদের ধরতে পারবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে। কি বক্তব্য উঠে এসেছে পুলিশের, শুনুন। আপনারা তো জানেন যে এখানে চুড়াইবাড়ি নাকা পয়েন্টে যেসব গাড়ি ত্রিপুরা থেকে বের হয় সবগুলা গাড়ি চেক হয়, এবং যেসব গাড়ি আসাম থেকে ত্রিপুরাতে ঢুকে এসব গাড়ি চেক হয়। তো রোজ যে রুটিন মাফিক চেক ছিল, তা আজকে সকাল প্রায় 11টার সময় AS25FC 3529, যেটা একটা কন্টেনার ট্রাক ছিল 6 চাকা, যার মধ্যে অনলাইন ডেলিভারির কিছু রিটার্ন সামগ্রী ছিল। তো ওটাতে চেক করায় আমরা 3টি প্যাকেট পাই। 3টি প্যাকেটের মধ্যে প্রায় 4 কেজি 40 গ্রামের মতো গাঁজা আমরা রিকভারি করি। সাথে কাউকে আটক করতে পেরেছি? হ্যাঁ, সাথে ড্রাইভার আর ড্রাইভারের সাথে আরেকজন ছিল। আমরা দুজনকে আটক করেছি, গাড়ি সিজ করেছি। তাদের নাম? একজনের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম, আরেকজনের নাম হচ্ছে বিল্লাল হোসেন। তাদের উভয় বাড়ি আসাম, কামরূপ ডিস্ট্রিক্ট। তাদের বিরুদ্ধে কি মামলা নেওয়া হবে? হ্যাঁ, তাদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা নেওয়া হচ্ছে এবং এটা তদন্ত হবে, কে জড়িত আছে এই গাঁজা স্মাগলিংয়ে তদন্ত করা হবে। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। NDPS ধারায় তাদের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু হবে। কারা কারা জড়িত রয়েছে এই পাচারের সাথে, কোথা থেকে এই সমস্ত গাঁজা পাচার করা হচ্ছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখা হবে বলে বক্তব্য পুলিশের। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।